বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি একদম নতুন ধরনের একটা শাকের রেসিপি নিয়ে। আসলে এই শাকটা আমার মনে হয় বাংলাদেশে বেশিরভাগ মানুষই খেতে জানে না। তো আজকে এই রেসিপিটা নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে পটলের শাক। যারা জানেন তারা আমাকে লিখে জানাবেন যে কেমন লাগে আসলে শাকটা। এই গরমে দুর্দান্ত গরম পড়েছে, তো এই গরমে এই শাকটা খুবই ভালো লাগে এবং এটা যেমন শরীরের জন্য ভালো তেমন কিন্তু রুচিও বৃদ্ধি করে। এটা একটু হালকা তিতা শাকের তিতা টেস্ট হয়। তো এই শাকটা আমাদের যশোরে বাজারে পাওয়া যায়। তো মাঝে মাঝেই আসলে পাওয়া যায়, প্রতিদিন যে পাওয়া যায় সবসময় পাওয়া যায় তাও নয়, এবং যশোরেও যে সবাই খেতে জানে তাও নয়, খুব অল্প সংখ্যক মানুষ কিন্তু এটা খেতে জানে। কিন্তু এই শাকটা অসম্ভব স্বাদের হয়। আপনারা যারা পাবেন পটল গাছ তারা এরকম শাক রান্না করে খেয়ে দেখবেন যে খুবই টেস্টি হয়। তো এইভাবে এখন কুটে বেছে নিব। এই যে যে সুতা সুতা মতো আছে এগুলো ফেলে দিয়ে সুন্দর করে পাতা আর ডাঁটাগুলো কেটে বেছে নিব। আমি যাদেরকে আসলে এই শাকটা রান্না করে খাওয়াইছি সবাই বলছে খুবই স্বাদের হয়, এবং এটা কিন্তু একটু আলু দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করলেই বেশি ভালো লাগে গরমে খেতে। তো ডাঁটাগুলো এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি, পাতাগুলো ডাঁটাগুলো সব সুন্দর করে বেছে নিচ্ছি। এই যে কেটে বেছে ধুয়ে নিয়েছি এরকম করে। এখন চলে যাচ্ছি কিচেনে। একটা পাতিল বসিয়ে দিয়েছি, চুলোটা জ্বালিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এটা যে কোনো তেল দিয়ে আসলে রান্না করা যাবে, কোনো সমস্যা নেই। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, এখানে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি নরম হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা এরকম নরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। সব মশলাই দিব একটু অল্প পরিমাণে, খুব সামান্য একটু মশলা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম, খুব সামান্য। আদা বাটা দিচ্ছি এর থেকেও সামান্য অল্প, কোয়ার্টার চা চামচ পরিমাণ। এরপরে জিরা বাটা দিয়েছি ওরকম হাফ চা চামচেরও কম, কোয়ার্টার চা চামচ পরিমাণ হবে। তো জিরা গুঁড়াও দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। এবার আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য হাফ চা চামচ পরিমাণ, দিয়ে মশলাটা একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি খুবই সামান্য একটু। মশলার পরিমাণটা তো দেখেছেন, একদম অল্প মশলায় রান্না করব, যেহেতু খুব গরম পড়েছে। খুব হালকা করে এই শাকটা রান্না করলে খুবই ভালো লাগে। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা এরকম একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। 7-8টা আছে বড় বড় চিংড়ি মাছ। এটা আসলে ছোট মাছ দিয়েও রান্না করা যায়, সেটাও কিন্তু খুব ভালো লাগে। তো আমার কাছে চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছ দিয়েই রান্না করছি। চিংড়ি মাছটা এবার মশলায় একটু কষিয়ে নেব, 2-3 মিনিট সময় আমি কষিয়ে নিচ্ছি। এই পটলের শাকটার কিন্তু একটা নাম আছে, এটা আমাদের যশোরে বলে পোলতা। পটলের শাক তো তো এর নাম হচ্ছে পোলতা। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প একটু পানি,
প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এতে এবার আমি সব কিছু একটু কষিয়ে নেব ভালো করে। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, একটু মোটা মোটা করে, মানে চিকন চিকন, খুব চিকন না আবার মোটাও নয়, এমন করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি শাক। এবার সব কিছু একটু কষিয়ে নেব ভালো করে। এই রান্নাটায় আমি কিন্তু কোনো ঝাল ইউজ করছি না, মানে ঝাল দিব, গোটা ঝাল দিব লাস্টের দিকে, কিন্তু আমরা আসলে তিতা কোনো তরকারিতে ঝাল খাই না, তো এখানে ঝাল ওইভাবে কোনো ইউজ করব না। আমার শাকটা কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিব প্রায় 1 কাপ 1.5 কাপ পানি দিব আমি সব মিলিয়ে, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং একটু মাখা মাখা ঝোল থাকবে, এই জন্যই একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই যে এবার গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা। এরকম ফুটে উঠলে এবার আমি এই লাকড়ি দিয়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি, যাতে সব কিছু একটু মাখা মাখা হয়, তাহলে স্বাদটা অনেক ভালো লাগে। তো এভাবে একটু নেড়ে দিলাম, ভেঙে দিলাম আলুগুলো সব কিছু একসাথে। এই যে এরকম মাখা মাখা ঝোল থাকবে, হয়ে আসছে প্রায়। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে, গরমে খুবই ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে। হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেছে আমার পোলতা শাক রান্না। অবশ্যই ট্রাই করবেন, হাতের কাছে পাইলে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।